সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আসছিলাম তালেবপুরে কাজের উদ্দেশ্যে, কিন্তু এই বছরের এই প্রথম আমরা একটা বাঁশের ব্রিজে উঠলাম। ছোটোবেলায় কিন্তু এইরকম ব্রিজগুলোতে কিন্তু আমরা আরতাম, যে আনাদরি আরতাম। আর এখন বড় ইয়া মানে আমার কি অবস্থা হয় তোমরা বুঝতে পারবা। আর যদি এর ভিতরে যদি আমি ফিরে যাই গা, মোবাইলটা মোটামুটি ওয়াটারপ্রুফ আছে, চিন্তা করবা না। আর আল্লাহ যেন আমার বাসায় রাখে, সুস্থ সুন্দরভাবে যেন যেতারি, এটা লাগে দোয়া করবাই। আমার দেখা যায় কিনা জানি না। এই পাইজি দোস্তে, আমার কাছে পাইজি আছে বেকাতরা হয়। আর সামনে ওই যে ইসাদুর রহমান যাইতেছে, তোর দেখাইতাম। ওই ঠিক আছে, আবার স্ট্রংম্যান। বিশেষ করে এগুলার মধ্যে কিন্তু ট্রেনিং দিতে হয় ছোটোবেলার থেকে, এই জন্য ট্রেনিং না দিলে কিন্তু পারা যায় না। যাক, অনেক চেষ্টার পরে কিন্তু অলরেডি পারা যেতেছি গা। হ্যাঁ, আনাদরি বলে আমরা দৌড়ছি। হ্যাঁ, অনেক বড়। আর ওই আমরা যে 2 বছর না 1 বছর আগে আসলাম মুরাদপুর বাজার দিকে, ওই কিতা পর্যন্ত, স্কুল পর্যন্ত একটা সেতু আসলো, সবথেকে বড় সেতু। আমরা এই মুহূর্তে শাহজালালপুর বাজারের দিকে আগাইতেছি। যারা যারা এই নৌকা ভ্রমণ করতে ইচ্ছুক তারা এরকম আইবায়, আইসিরে এই ব্রিজগুলো পার হইবাই, বুঝতে পারবা তোমরা কইলা কত বড়। আমি মনে করি গ্রামের মানুষ যারা আছে না, যারা সবসময় মাছ মারে বা গ্রামে বসবাস করে, কইলা বড়, কারণ এরা তার ধরা নাই ব্রিজে আইতে গেলে। আমি যত সময় কথা কইছি এর আগেও মনে হয় এই ব্রিজ পার হয়ে গেল কেন, বুঝছো নি। যাই হোক, অবশেষে এই যমুনা সেতু পার হয়ে গেলাম। তবে আগে কিন্তু কইলাম, যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছো তারা বুঝতে পারবে কোন জায়গাতে আছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।